হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর রাতের ডিনারে কি বানাচ্ছি তোমাদের এক ঝলক দেখিয়ে নিয়ে এসেছি। শুধু এটা মাংস, হাড় কিচ্ছু নেই। এটা চিলি চিকেন হবে। সেই জন্য কড়াইতে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, গোটা পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে কিছুটা বাটা পেঁয়াজও নিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে সোয়া সস দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা আর সস নিয়ে নিয়েছি, সেইগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে করব চিকেন তড়কা, ওই জন্য কিছুটা চিকেন এরম করে রেখেছি, আর এখানে তড়কার ডাল সিদ্ধ করে রেখেছি। তা বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আগে চিকেনটা করে নেব, তারপরে ওইগুলো করব। চিকেনে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি চিকেনটা ভেজে তুলে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা পেস্ট করা ছিল, আর কিছু কুচনো পেঁয়াজও ছিল, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব। যেই তেল ছেড়ে ছেড়ে আসবে তখন মাংসগুলো দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যত কষাবো তত ভালো স্বাদ আসবে। আর ক্যাপসিকামগুলো সবই পেকে গেছে, একটাও কাঁচা নেই, তাই দিয়েছি। এবার ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে নেব মাংসের সঙ্গে। দেখো, আর এটা নতুন রেসিপি বানাবো, এটার পর বানাবো, দেখতে থাকো। চিকেনটা আমি ভালো করে এবার কষিয়ে নেব। কষানো আমার ভালো করে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তারপরেই হয়ে যাবে চিলি চিকেন। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, লাল লাল ঝোল। এবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। চিকেন আমার হয়ে গেছে, আমি বাসনে ঢেলেও নিয়েছি। এবার কড়াইতে আমি আবার তেল চাপিয়ে দিয়েছি চিকেন তড়কা করব দেখে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। চিকেনগুলো আগে ভেজে নেব। দেখুন কড়াইয়ের মধ্যে বন্ধুরা চিকেনগুলো দিয়ে দিতে হবে আগে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। ফুলে উঠেছে পছন্দ চিকেনগুলো, লাল লাল করে আমি ভেজে নেবো। আর এখানে তড়কা সিদ্ধ কড়াইতে আছে, আর এখানে রেডি করে নিয়েছি আমি ক্যাপসিকাম, এখানে কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজ, রসুন, আদা পেস্ট। মশলাটা রেডি করব। মাংসটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, একটু কালার চেঞ্জ হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচনো আর পেঁয়াজ কুচনো। এটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এগুলো দিয়ে আবারও ভালো করে চিকেনটা আর পেঁয়াজ আর ক্যাপসিকাম এরা ভালো করে ভাজা ভাজা হতে থাক, আমি ততক্ষণ মশলাটা রেডি করে ফেলি। এইগুলো একটু মজে মজে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি বাটা পেঁয়াজ রসুনটা। আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি, জিরে, ধনে, লঙ্কা, হলুদ সব রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা রসুনটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। দেখুন এর সঙ্গে কষিয়ে নিতে নিতে এর মধ্যেই দিয়ে দেবো চিলি সস, সয়া সস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি সস, তারপরে দেব সয়া সস। দেখুন চিলি সস দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে সয়া সস, পরিমাণ মতো দিতে হবে, খুব বেশিও না খুব কমও না। দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস দিয়েছি, একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে আমি এটা নেড়ে নেব। অনেকক্ষণ ধরে একটু নেড়ে নেব।
দিয়ে তারপরে এর মধ্যে মশলাটা যে গোলা ছিল মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, নাহলে ডালটা আগে দিয়ে দেবো, তরকার যে ডালটা সেটা আগে দিয়ে দেবো। দিয়ে এইটার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব। মাংস আর সস আর এতে পেঁয়াজে ক্যাপসিকামে সব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেব। দেখো মশলাটা এবার কাচিয়ে ভালো করে দিয়ে দেবো। ততক্ষণ ভালো করে এটা মশলার সঙ্গে মিশিয়ে নিই। আর তরকার ডালের সঙ্গে চিকেনের সঙ্গে আর ক্যাপসিকাম পেঁয়াজ বাটা পেঁয়াজ এগুলো সব মিশিয়ে নিলাম। এরপরে একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। ততক্ষণ এই মশলাটা ধুয়ে একটু দিয়ে দিই। দেখো ধুয়ে একটু দিয়ে দিলাম, একটু কিছুক্ষণের জন্য ফুটবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি তড়কা মশলা। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তড়কা মশলা। এবার আবারও ভালো করে মশলাটা দিয়ে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মশলাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। দিয়ে একটু অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা তো খুব একটা পাতলা পাতলা হবে না, গাঢ় গাঢ়ই হবে। মশলাটা আমার ভালো করে চিকেন তরকার সঙ্গে ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আর বেশি জল দেবো না, এরকমই জল থাকবে। এবার আমি ফুটে ওঠার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 5-10 মিনিটের জন্য একটু ঢাকা দিলাম। আঁচটা বেশি দেবো না, অল্প আছে। দেখুন বন্ধুরা আমার চিকেন তরকা রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এরকম চিকেনগুলো এরকম থাকবে, মানে বড় বড় চিকেন না, টুকরো টুকরো চিকেন থাকবে। আর এরকম দেখতে হবে ঠিক। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার আমি পাত্রে ঢেলে নেব। দেখুন ক্যাপসিকামগুলো কি সুন্দর চেয়ে আছে, আর এই যে চিকেনের টুকরো। তো চলুন আমি বাসনে ঢেলে নিই। বাটিতে আমি ঢেলে নিচ্ছি। বাটিতে আমি ঢেলে নিলাম। দিয়ে ভালো করে বন্ধুরা দেখো আমার 2 রকমের রান্না হয়ে গেছে। এটা চিকেন তরকা, এটা চিকেন চিলি চিকেন। তোমরা এইভাবে ট্রাই করে একবার দেখবে, অবশ্যই খেতে ভালো লাগবে। তোমরা অবশ্যই কিন্তু এই দুটো রান্না ট্রাই করে খেয়ে দেখবে, অবশ্যই খেতে ভালো লাগবে। বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা পুরাতন বন্ধু তারা বন্ধু হয়ে পাশে থেকে এইভাবেই সাপোর্ট করে যেও। আর আজকের মতো বন্ধুরা রাখছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো রাখো, সবাইকে ভালো রেখো। আর শুভরাত্রি বন্ধুরা, বাই।